উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সমবেত ভক্ত মণ্ডলী, সমসীন সত্রী বৈষ্ণব মণ্ডলী, জগন্মাতার অংশোদ্ভূত আমার মাতৃমণ্ডলী, আদ্যাশক্তি ভগবতী কালী कराल বদনী, পরব্রহ্মময়ী পরম প্রেমময়ী আদ্যাশক্তির বিশেষ অনুকম্পায় দিবামধ্যাহ্নকালীন সময়ে আজকের এই হরিকথামৃতের মহা আয়োজনে আমি সকল সাধু গুরু বৈষ্ণবের রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম করে আজকের এই হরিকথামৃতের মহাসাগরে অবগাহন করার প্রয়াসী হব। শুধু সজ্জন মণ্ডলী, শুধু ভক্ত মণ্ডলী, হরিকথা কৃষ্ণ কথা আমাদের কিছুক্ষণ একান্ত শ্রবণ করা আমাদের প্রত্যেকেরই উচিত। এটা কর্তব্য কর্ম নয়, আধ্যাত্মিক কর্ম। কিছুক্ষণ গোবিন্দের কথামৃত আস্বাদন করতেই হবে। আপনি যেমন অন্নামৃত আস্বাদন করেন প্রত্যেক দিন কিছুক্ষণ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিদাই গৌর হরি হরি বল। বলো গুরু মহারাজ কি, বলো গুরু মহারাজ কি, বলো গুরু মহারাজ কি। কিছুক্ষণ হরিকথা আস্বাদন করা আমাদের প্রত্যেকটি নরনারীর একান্ত কর্তব্য। এখন মানলে ভালো, না মানলে আরো ভালো। জয় নিতাই। শাস্ত্র তো আর কাউকে জোর করে কিছু বলবে না। বলবেন সাধু, শাস্ত্র, গুরু, বাক্য তিনটে এক হতে হবে। সাধু বললেন হবে না, গুরুদেব বললেন হবে না, শাস্ত্র বললেন তাও হবে না। তিনটে বাক্য, তিনটে কথা এক হতে হবে। সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। সাধু শাস্ত্রের বিষয়টা, শাস্ত্রটা আমাদের যুগ উপযোগী। সনাতন ধর্মের এই শাস্ত্রীয় বিধানটা হলো যুগ উপযোগী। সত্যযুগ, ত্রেতাযুগ তখনকার যে বিধি বিধান ছিল, কলিযুগে সেই বিধানটা চলবে না। নিতাই গৌর হরি বল। সনাতন ধর্মটা হলো যুগ উপযোগী ধর্ম কইলেন প্রবর্তন। নিতাই গৌর হরি বল। এই যুগ উপযোগী ধর্ম প্রবর্তনেই আজকের এই প্রবর্তন করেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য। বললেন তুমি যাও, আমি পরে আসছি। পরবর্তীতেই সেই রাধা কৃষ্ণ বিগলিত তনু, রাইকানু মিলিত তনু, রসরাজ মহাভাব দুই এক তনু হয়ে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের একমাত্র উপাস্য, একমাত্র পথ, একমাত্র অগতির গতিদাতা, প্রাণের প্রাণারাম, প্রাণ পুরুষোত্তম, সেই বেদ বিধি স্মৃতি শ্রুতি তন্ত্রে যাকে স্মরণ মনন করেছেন, সেই কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু গৌর হরি এই কলিযুগে আবির্ভূত হয়ে পুনরায় সেই ধর্ম কইলেন প্রবর্তন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌরদয়ে পুষ্পবন্ত চিত্তসন্ধৌ তমনোদয়ে। বন্দনা করি গৌর চন্দ্র, বন্দনা করি নিতাই চাঁদ। সেই দুই ভাগবত করালেন প্রকাশ সমকালে, একই কালে দুই ভাগবত করালেন প্রকাশ। কেন? জীবের হৃদয়ে খালি অন্ধকার, তে কারণে করিলেন দুই
ভাগবত প্রকাশ। এক ভাগবত গৌরচন্দ্র, আর এক ভাগবত নিত্যানন্দ চন্দ্র। দুই চাঁদ উদয় হয়েছেন কোথায়? ওই আমাদের আকাশে না, প্রতি জীবের হৃদয় আকাশে। এই হৃদয় আকাশে তিনি উদীয়মান হয়েছেন, উদয় হয়েছেন। এই উদয় হওয়াটা অনেকে বুঝতে পারেন, তিনি হলেন সাধু। যিনি বুঝতে পারেন না তিনি সাধারণ। প্রত্যেক হৃদয়েই চাঁদের প্রকাশ আছে, নাহলে কথা বলছি কি করে? যিনি চৌর্য ব্যক্তি, চৌর্য কাজ করেন, তারও হৃদয়ে আছে। একজন সাধু, তারও হৃদয় আছে নাকি? ভালো মন্দ নিয়েই তো জগৎ। এই জগৎটা কি? ভালো মন্দ নিয়ে জগৎ। ভালো বলতে যিনি সাধন মার্গটাকে ভালো করে নিয়েছেন তিনি সাধু হয়েছেন। আর আমার মতন আমি সাধন মার্গটা ভালো মতন নিইনি, আমি অসাধু হয়েছি। তা বলে কিন্তু ভক্তিশাস্ত্র, ভাগবত এবং সনাতন ধর্মে কিন্তু বলছেন কাউকেই তুমি ঘেন্না করবে না, ছোট করবে না। হিন্দু ধর্মের এই ব্যাপক বিষয়টা, সবাই মানুষ, সবাই ভালো, সবাই মন্দ না, সবাই ভালো, শুধু আমি মন্দ, আমি মন্দ। এই যে দীনতা, দৈন্যতার ভূষণে যিনি ভূষিত হয়েছেন, তিনি মানুষ রূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই ভাগবত শাস্ত্র বললেন, দুই ভাগবত করালেন প্রকাশ। কেন করলেন? জীবের হৃদয়ে খালি অন্ধকার। বলে অন্ধকারটা কোথায়? আমি পিএইচডি পাস করেছি, আমি অনেক ধনী মানুষ, আমার জ্ঞান কি কম নাকি? ভক্তিশাস্ত্র বললেন না, তোমাকে অজ্ঞানী বলা হচ্ছে না, তোমাকে জ্ঞানহীন বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে তোমার হৃদয়ে অন্ধকার আছে। বলে এই অন্ধকারটা কেমন? তাহলে লাইট জ্বালাতে হবে নাকি? লাইট জ্বালালে বা প্রদীপ জ্বালালে অন্ধকারটা যেমন চলে যাবে, তাহলে তুমি তোমার এই হৃদয় মাঝে সেই প্রদীপটা প্রজ্বলন করো। প্রদীপটা প্রজ্বলন করে দেবেন কে? আপনারা এখানে সবাই হিন্দু মানুষ, আপনারা সবাই কিন্তু মন্ত্রটা বলেন, বলেন না? জ্ঞানাতিমিরান্দাস্যা জ্ঞানাঞ্জনা শালাকায়া, বলেন না? কিন্তু বলি, কিন্তু বিষয়টা বুঝতে পারি না। অজ্ঞানতিমিরান্দাস্যা, আমি অজ্ঞানী, তিমির অন্ধকার, আমি অন্ধকার আচ্ছাদিত হয়ে আছি। সুচন্দ্র, সেই তোমার সেই জ্ঞানরূপ শলাকা দ্বারা আমার হৃদয়ের সকল অজ্ঞানতা তুমি নাশ করে দাও। হে পরব্রহ্ম, হে পরম দয়াল শ্রী গুরুদেব, আমার এই অজ্ঞানতারা যেন দূরীভূত হয়। আমরা মানুষ, সবাই মানুষ, এখানে কেউ অমানুষ নেই বাবা। শাস্ত্রে এমন কোনো কথা বলেনি যে তুমি অমানুষ, তুমি ছোট, তুমি বড়, এ কথা বলেছে? গীতায় বললেন কর্মান্নাঙ্গবাদিগারস্তমাৎ কর্মফলেষু মা কদাচন দুঃখ ভাগভবে। কর্ম শ্রেষ্ঠ, কর্ম তুমি যেমন করবে ফল তুমি তেমন পাবে। আর এই প্রজ্বলন করবেন কে? আমাদের পরমারাধ্য পরম দয়াল শ্রী গুরুদেব। বলো শ্রী গুরু মহারাজ কি, বলো গুরু মহারাজ কি। আমার গুরু, আপনার গুরু, সবাই গুরু, ব্যষ্টি গুরু। আমার গুরু আপনার গুরু নিয়ে গণ্ডগোল হচ্ছে এখন বর্তমান। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। বলো 108 শিলা শ্রীমদ গোপীনাথ দাস বাবা মহারাজ কি। 108 শিলা শ্রীমদ গোপীনাথ দাস বাবা মহারাজ কি। ওইখানে একটা আসন না দিলে বসবেন কি করে? তো দেখেন, কাউকেই ছোট না, কেউই বড় না,
ভক্তিশাস্ত্র বললেন দুই ভাগবত করালেন প্রকাশ, এক ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্তি রস পাত্র। এক ভাগবত শাস্ত্র ভাগবত আর এক ভাগবত ভক্তি রস পাত্র ভাগবত। এটা আসুন উত্তরীয়রা দে, তাহলে এখানে আসুন দেব। ওং বিষ্ণু। তা ভাগবত কথা, ভক্তিশাস্ত্র ভাগবত বললেন এক ভাগবত শাস্ত্র আর এক ভক্তি রসপাত্র। তো ভক্তি ভাগবত শাস্ত্র অনন্ত 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 শাস্ত্র, বেদ বিধি স্মৃতি শ্রুতি তন্ত্র পুরাণ উপপুরাণ অনেক। এখন বোধগম্য হওয়া তো কঠিন, এত শাস্ত্র পড়ে আমার কি বোধগম্যতা হবে? তাই শাস্ত্রকে যিনি পড়েছেন, শুনেছেন, বুঝেছেন, শাস্ত্রকে যিনি নিজের জীবনের সঙ্গে যুক্ত করেছেন, তাকেই তো আমরা শাস্ত্রজ্ঞ বলি। পড়লাম কিন্তু করলাম না, হবে? আমি একটা কথা বলি, আপনাদের অপরাধ নেবেন না, কারণ এই ভাঙায় কোনো এক সময় আসতাম, এই মায়ের বাড়িতে আমি 2 বার পাঠ করেছিলাম। এখন তো আর এদিকে আমাদের আসা হয় না। একটা কথা বলি বাবা, শুনলি অনেক, করলি কই, ঠগলি কত, বুঝলি কই। আমরা শুনি, করি না, গ্রহণ করি, পালন করি না। এখানে আমরা যে কয় মূর্তি ভক্তরা এসেছেন, যদি বলা যায় আপনি কি দীক্ষা নিয়েছেন? বলে কোথাকার গোসাই রে, পাগল নাকি? আমি দীক্ষা নিইনি মানে আমার চুল ফেঁকে গেল, আমি দীক্ষা নিইনি মানে ব্যাপারটা কি? একথা বলবেন আমাকে? একথা বলবে তো? আপনি কি দীক্ষা নিয়েছেন? বলে শুধু দীক্ষা না, আমি দীক্ষাও নিয়েছি, শিক্ষাও নিয়েছি। আরে বাবা, বলে কোথাকার পাগল গোসাই নিয়ে এসেছে, বলে কি? তাই আপনি দীক্ষাও নিয়েছেন, শিক্ষাও নিয়েছেন। এবার যদি বলা যায়, বেশি জোরে তো বলা যাবে না, বেশি জোরে তো বলা যাবে না। আপনি কি জপ করেন প্রত্যেক দিন? আপনি কি দীক্ষা মন্ত্রটি প্রত্যেক দিন জপ করেন? জপ করেন? এইবার আমাদের হাত তো 2খানা বাবা, 10খানা হাত হয়ে যাবে মা দুর্গার মতন। বিভিন্ন অজুহাত এসে যাবে, বলে না আমি জপ করি না। দেখেছেন? আমরা গ্রহণ করি কিন্তু পালন করি না। আমরা গ্রহণ করি, পালন করি না। এই সমাজ ব্যবস্থায় যিনি দীক্ষা মন্ত্র গ্রহণ করে দীক্ষা মন্ত্রটি প্রত্যেক দিন জপ করেন না, 3 বার না পারেন 2 বার যদি জপ না করেন, তার ধর্ম, তার কর্ম, তার দান, তার ধ্যান, তার রাজনীতি, সমাজনীতি, সংসার নীতি সব কিছু তার নষ্ট হয়ে যায়। আপনি যদি প্রত্যেক দিন যদি আপনার গুরু প্রদত্ত মন্ত্রটি যদি জপ না করেন, এরপরে আবার বললেন জপ মানে ধ্যান, ধ্যান মানে ধারণা, ধারণা মানে কাছে আনা। আমাদের প্রশ্ন করেছেন আমার কাছে, মহারাজ এই কলিযুগে এত নামযজ্ঞ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, কালী পুজো হচ্ছে, তো এগুলো হচ্ছে কেন? এত মানুষ বিভ্রান্তিতে পড়ছে কেন? বলে দেখো বাবা, আমার মতন ক্ষুদ্র মানুষ কি বলবে, তবে শাস্ত্রে বললেন, শাস্ত্র বললেন কেন হচ্ছে? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদিকাল বহির্মুখ। কৃষ্ণ ভুলি সেই জীব। কোন জীব? আমি। এই যে আমি, আমি
কার আর দোষ দেব, নিজেই তো দোষী মানুষ, কাকে আর দোষ দেব বাবা, আমি তো দোষী। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল। কোন দিক তাকিয়ে রয়েছে তুমি? স্বভাবটাকে একদম ওই রকমই অং বিষ্ণু। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম, এই আমি। বাবা, যদিও আধুনিক গানের কথাটা বললাম, একটু মিলিয়ে নিন, জীবন খাতাটা উলট পালট করুন। এই ভাঙা বাজার তো এটা, কালী মন্দিরের আশপাশে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন, আমি জানি। দেখেন চৈত্র মাস পড়লে হাল খাতার আগে তারা যেভাবে হিসাব করে, যাদের বড় প্রতিষ্ঠান তারা অডিট অফিসার নিয়ে আসে, কোথায় লাভ হলো আর কোথায় লোকসান হলো। কিন্তু একবারও কি তুমি তোমার জীবন খাতাটাকে একবার একটু উল্টে পাল্টে দেখেছো? তুমি কতক্ষণ তুমি মানুষ নামের একটা কলঙ্কিত মানুষ হবে। এ দেখেন, তাই বললেন কৃষ্ণ বলি সেই জীব অনাদিকাল বহির্মুখ। বলে কি বলেন, আমি কৃষ্ণকে ভুলে গিয়েছি মানে এটা হই নাকি? প্রমাণ, কাউকে হাত উঁচু করা লাগবে না, কেউ হাত উঁচু করে অপমানিত হবেন না, কারণ সবাই সম্মানী মানুষ। কারণ ভক্তিশাস্ত্র ভাগবত বললেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কাউকে অপমান করার অধিকার, ভক্তিশাস্ত্র বললেন কাউকে অপমান করার অধিকার নাই নাই নাই। প্রত্যেক হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। সাধুর ড্রেস পরে চুরি করেছে, সাধুর ড্রেস ধরা পড়ে গিয়েছে, রাজার কাছে বিচার দিয়েছে। রাজা তো খুব রাজপতি, রাজ চক্রবর্তী, যিনি রাজা হন তার অনেক গুণ থাকতে হয়। হ্যাঁ, দেখেন না মুকুন্দ কবিরাজ, শুনেছেন আপনারা? নরহরি সরকার আর মুকুন্দ কবিরাজ দুই ভাই মহাপ্রভুর চরণে গেলেন, দুই ভাই প্রণাম করলেন। নরহরিকে বললেন, তুমি সন্ন্যাসী হয়ে এই জগৎ সংসারে ভগবানের কথা বলো। মুকুন্দকে বললেন, তুমি সংসারে ফিরে যাও, নিতাই গৌর হরি হরি বল। এই মুকুন্দ নরহরির ভাই মুকুন্দ সংসারে থেকে গোপীনাথকে সেবা করেন। গোপীনাথ তার অন্তর প্রাণ, সেই গোপীনাথের সেবা করে সংসারে থেকে যার ভাবের উদয় হয়, এই ভাবটা কি? এই ভাবটার আর একটা নাম হলো ঊর্জা। এই ঊর্জাটা যদি কারো তৈরি হয়, আমাদের ওইখানে একজন আছেন, আমার একটা শ্রদ্ধেয় দাদু ছিলেন, কথাটা বলতেন, আপনাদের এখানে নতুন তো আমি, আর অপরাধ হয়ে যাবে কি না বুঝতে পারছি না, কারণ আপনারা কি খাবার খান আমি তো তা জানি না। আমরা যেখানে কয়েকবার গিয়েছি বুঝতে পেরেছি এরা এই খাবার ভালোবাসে। কি বাবা, বৃদ্ধ বাবা আমাদের এই দাদু বলছেন যে মালা জপ করি আমরা, এখন ভালোই প্রচার আচার, আজ থেকে 30 বছর আগে এত ছিল না। মালা জপ করতো, কাপড় চোপড় সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা আসনে বসে জপ করত। এখন তো সব জায়গায় হচ্ছে, যাক ওটা দরকার নেই।
তা আমাদের সেই দাদু বলতেন, এরে মালা জোপে জোপে তো তেলও করে ফেলেছিস। তেলো, তেলো বলতে আমাদের মাগুরার ভাষা, মানে মালা, কাঠের মালা তো তেলও হয়ে গেছে। কথাটা যদিও রসিকতার কথা, বললেন তেলও তো মালা হয়েছে, তোর মনটা কি তেলও হয়েছে? নেতাই গৌর হরি বল। কথা খুব দামি কথা বাবা। মালা জপ করে করে একদম শেষ, কিন্তু মালা তো জপ করছো বাবা, কৃষ্ণ নাম করছো। হ্যাঁ, কৃষ্ণ নামে কি হয়? কৃষ্ণ নাম করলে বললে এবার নাম করা লাগবে না তোমার বাবা, নাম করা লাগবে না। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন নামাভাসে জীবের মুক্তি হবে, তোমার নাম করা লাগবে না। নামাভাস মানে নামের আভাসটা যদি তোমার কানে আসে, তোমার মুক্তি হবে, তোমার সাযুজ্য হবে, তোমার সেই পরম প্রেমময়ের সঙ্গে তোমার সম্বন্ধ হয়ে যাবে। হিরণ্যদাস গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘুনাথ, তাদের আঙ্গিনায় পাঠ হতো। হরিদাস ঠাকুর গেলেন, বললেন নাম 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 নাম, নামের কথা বললেন। আর হরিদাস ঠাকুর বললেন এবার নাম করা লাগবে না, নামাভাসেই মুক্তি হয়ে যাবে। বিজ্ঞ পণ্ডিত বললেন না না, আমি এটা মানি না। বললেন তাই? দেখুন, আপনি একটু বিচার করে দেখুন হে পণ্ডিত মহাশয়। তা তখন পণ্ডিত মহাশয় বললেন যদি এই কথা সত্যি না হয় তাহলে আমার নাকের নাসা কষে যাবে। নিতাই গৌর হরি বল। আর এই কথা যদি মিথ্যা হয়, এ কথা যদি মিথ্যা হয় তাহলে আমার নাকের নাসা খসে যাবে। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন হায় হায়, এর তো দিব্য চক্ষু হয়নি প্রভু গো, ক্ষমা করে দাও। 7 দিন পরে সেই পণ্ডিতের নাসা খসে পড়ল। নাম এবার করা লাগবে না গো বাবা, নামা ভাসেই তোমার মুক্তি হয়ে যাবে। তাই ব্রহ্মমুক্তি, সাযুজ্য, সালক্ষ্য, এই চতুর্বিধ মুক্তিতে কি হবে? জয়নি তাই। আপনারা তো এখানকার সবাই পরম ভক্ত, আমাদের পরম আরাধ্য পরম প্রেমময় 108 শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজির এই চলাফেরার জায়গা ভাঙা। আমরা প্রণাম করি, সকালবেলা প্রাত স্মরণ করি ওনার চরণে, যে ওই এলাকায় একটা লাইট আছে। লাইট বোঝেন তো? লাইট জ্বললে কি হয়? আলো হয়। আমরা প্রাত স্মরণ করি ওনাকে যে ওই এলাকায় লাইট আছে, অতএব ওই এলাকায় কোনো অন্ধকার কোনো দিন আসতে পারবে না। যে যে দেশে বইসে সব বৈষ্ণবের গণ, সবাগারে বন্দি আমি দন্তে পরিধান। যে যেখানে যে অবস্থায় আছেন বৈষ্ণব ঠাকুর সবাইকে আমরা বন্দনা করি। সকালবেলায় কীর্তনের সময় হয়েছেন আর হবেন যত বৈষ্ণবের গণ, তা সবর চরণ বন্দি দন্তে করি ঘাস। হ্যাঁ বাবা, তা ভক্তিশাস্ত্রের যে অপ্রাকৃত কথা, চোর চুরি করেছে, ধরা পড়েছে সাধুর ড্রেস পরে। তা রাজা বলছেন দেখো ওকে মারবে ঠিক আছে, কিন্তু ওর ওই ড্রেসটা খুলে নিতে হবে। সে কি বলে সাধুর ড্রেস পরা রয়েছে না, তাই মারবে, শাসন করবে, বলবে, কিন্তু দীনতার সহিত, দৈন্যতার সহিত। এটা ভক্তিশাস্ত্রের কথা। তাই যিনি রাজা হন, যিনি কর্তা হন, তিনি কি করেন? এই মুকুন্দ, এই রঘুনন্দনের পিতা মুকুন্দ, যে রঘুনন্দনের হাতে গোপীনাথ সাক্ষাৎ নাড়ু খেয়েছিলেন জানেন? গোপীনাথ কবিরাজ চিকিৎসা করতে যাবেন তো, বাড়িতে কেউ নেই, মন্দিরে ছোট্ট ছেলে রঘুনন্দনকে ডেকেছেন, বাবা, এই বাবা,
তুই কি গোপীনাথকে সেবা দিতে পারবি কি না? বলছে পারবো না মানে আমার দাদাকে সেবা দেবো, তার অসুবিধা কি? তুই কি রান্না করতে পারবি? বলে হ্যাঁ পারবো রান্না করতে। দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার, যদি থাকে পূর্ব জন্মের সাধু সংস্কার। ছোট্ট ছেলে বাবা চলে গিয়েছেন, বলছেন দাদা গোপীনাথ, ও দাদা গোপীনাথ, আজকে তুমি আমার হাতে সেবা করবে। ছোট্ট ছেলে নিজ হাতে রন্ধন করতে গিয়ে হাতটা পুড়ে গিয়েছে, বেলা অধিক হয়ে যাচ্ছে। ভিতরে ভোগটা নিয়ে বলছেন দাদা, ও দাদা বাবা বাড়িতে নেই, দাদা তুমি সেবা করো। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে কারণ। সম্বন্ধটা হয় কিসে? সম্বন্ধটা দেয় কে? শ্রী গুরুদেব দীক্ষাকালে জীব করে আত্মসম। কোথায়? এই যে গুরুদেবের চরণে। দীক্ষাকালে জীব করে আত্মসম, সমর্পণ করে কোথায়? এই গুরু চরণে। বলে গুরু তোমার গুরু আমার গুরু, বলে গুরু কি আলাদা? হিন্দু ধর্ম বললেন গুরু আলাদা না, একই গুরু। মদ গুরু জগৎ গুরু, মদ আত্মা জগৎ আত্মা, মন্নাথ জগন্নাথ। আমার একটু সুখের জন্য আমি আলাদা করি, একটা দল বানাই, মদ বানাই, পদ বানাই, কিছুদিন পরে কি হয় ও বাবা, সেটা নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, কিন্তু দেখো কৃষ্ণ ভগবান কি নষ্ট হয়েছে? রাম ভগবান কি নষ্ট হয়েছে? নারায়ণ ভগবান কি নষ্ট হয়েছে? বলো সজ্জন মণ্ডলী। তাই গুরু একই সত্তা, তোমার গুরু আমার গুরু, মদ গুরু জগৎ গুরু। জগতের যতজন আছেন এনরা হলেন গুরুজন। এই গুরুজনের শ্রেষ্ঠ গুরুজনকে জননী জনম ভবিষ্যৈব স্বর্গাদপি গরীয়সি। এ জগতের শ্রেষ্ঠ গুরু হলেন মা। ও তো মেরেও ফেলতে পারত আমাকে, মেরে ফেললে কি আর এই মুখ দিয়ে হরিবল বলতে পারতাম? এই হাত দিয়ে কি গোবিন্দের চরণে ফুল তুলসী দিতে পারতাম? নিজে না খেয়ে নিজে না পড়ে। ও মায়েরা, তোমরাই তো আমাদের বাঁচিয়েছ, তোমরাই তো কালী, তোমরাই দুর্গা, তোমরাই অন্নপূর্ণা, তোমরাই বিপত্তারিণী ভগবতী। এই ভগবতীকে যিনি শরণ মনন করেন, এই ভগবতীর চরণে যিনি আত্মসমর্পণ করেন, তিনি হলেন সাধু। সাধু সাধু তিনি হলেন সাধু। মহাপ্রভু প্রমাণ করলেন, বললেন যেই কালে সন্ন্যাস লইনু ওই ছন্ন হইল মোর মন। সন্ন্যাসে কি বা প্রয়োজন? কি প্রয়োজন সন্ন্যাসে? আমার মা তুমি যা বলো তাই করব। মাও তো বা সেরকম। একটা কথা বলতে চেয়েছিলাম, তাই এখান থেকে নতুন এলাকা বলবো না, আবার যদি কোনোদিন আসি বলবো। মা তখন কি করলেন? মা বললেন সন্ন্যাস মাত্রেন নরনারায়ণ ভবেত। শোনো, আমার একটা কথা রাখো, তুমি না যাইও বৃন্দাবন, থাকো পুরুষোত্তম, বাৎসরিক ভাবে তোমার সংবাদ পাইব। দেখেছেন? আর দ্বিতীয় হলেন কে? কে?
দ্বিতীয় সাধু হলেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। নিজে নাকে আমাকে খাইয়েছে, বড় করেছে, বাবার নামে কেস করেছে। ব্রিটিশ আমলের কথা। জজ সাহেব বলছেন তিষ্ঠই, বলে কাগজটা ছিঁড়ে ফেললেন, বলে তোমার এত বড় স্পর্ধা যে তুমি বাবার নামে কেস করেছ। পৃথিবীতে কয়েকজন আছে তাদের বিচার করা যায় না বাবা। মা, বাবা, গুরু, বৈষ্ণব, এদের বিচার করা যায় না। ভালো না লাগতে পারে তোমার বাবা, দেখা গেল অনেক টাকার মালিক, তোমাকে দেয়নি, ভালো না লাগতে পারে, তুমি চলে যাবে, তাকে বিচার করা যাবে না। হ্যাঁ, তুমি কাগজটা ছিঁড়ে ফেলে বললেন, এই তুমি ছেলে নামের কলঙ্ক। তাই মা বাবাকে যদি ভক্তি না করো, মা বাবাকে যদি পুজো না করো, দেখো কালী পুজোয় মা কালীর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। একটু বাঙালি মানুষ তো মা কালীর গন্ধ পেলে একটু ভয় ভয় করে, আমারও করে। এরা বাঙালির স্বভাবজাত। বাঙালি যদি কালী দেখে সব ভুলে যায়। কি বাবা, বৃদ্ধ বাবা? হ্যাঁ, এরা বাঙালি রক্তের সঙ্গে লেগে আছে। তা দেখো, কালীকে পুজো করো তো একদিন কি তোমার মাকে পুজো করেছো? ভক্তিশাস্ত্র বললেন তোমার মাকে স্নান করিয়ে বসন ভূষণ মালা চন্দন দিয়ে একদিন মাকে পুজো করো। কোন মা? বলে ধর্ম মা। নিজের মাকে খেতে দেয় না, ধর্ম মাকে খেতে দেয়। বলে কেমন মারে তোর? বলে এটা আমার পাতানো মা। এ কেমন মারে? এটা আমার সই মা। এ তোর কেমন মারে? এটা আমার পৈতের মা। বলে তোর মা কোথায়? খুঁজে পাচ্ছি না। বলো ওকে একটু ডেকে আন। একদিন করে দেখবেন, এখানে যে সমস্ত ভক্তবৃন্দ আছেন যাদের এই বড় সম্পত্তিটা আছে তারা তো করবেন, আর যাদের হারিয়ে গেছে, যাদের হারিয়ে গেছে তারা তো আর পারবেন না। তবু আমাদের হিন্দু ধর্মের কি ব্যাপক ব্যাপার, সেই পিতা সেই মাতাকে শ্রদ্ধা জানানোর জন্য একটা দিন করে দেওয়া হয়েছে। সে দিনটা কথা কবে জানেন? সেই পিতা মাতাকে শ্রদ্ধা করা, পিতা মাতাকে পুজো করার জন্য যে দিনটা দেওয়া হয়েছে সে দিনটা কবে? আরে বাবা, দুর্গা পুজো কবে? তার এখনেতে কাপড় চোপড় কিনা আরম্ভ হয়ে গেছে, লেস ফেট সব কিছু করা হয়ে গেছে। উরি বাবা, দুর্গা পুজো। কিন্তু মাতৃপূজার দিনটা, পিতৃপূজার দিনটা আমরা জানি না। আমরা জানি, আমরা বুঝি না সে দিনটা কবে জানেন? কি বাবারা, ও মায়েরা, সে দিনটা হলো মহালয়া, মহাযোগালয়। সেই মহালয়, ও হিন্দু বাবা, ও হিন্দু মায়েরা, এই মহালয় কলা কাটা না, সকালে ঢাক ঢোল বাজে একটু চণ্ডীপাঠ ক্যাসেটে শোনা না। এই দিন পিতৃ মাতৃ শ্রাদ্ধমের অর্থাৎ শ্রদ্ধার পূর্ণ দিন। হ্যাঁ, এদিন তর্পণের দিন। আপনি বৈষ্ণব হন, আপনি ব্রাহ্মণ হন, আপনি শূদ্র হন, যেই হন না কেন, এই দিন মা বাবার পুজো করার দিন মহালয়। আলয় মন চলো যাই নিজ নিকেতনে। ওরে বাবা, কাপড় কেনার জন্য পাগল। এ শাহবস্ত্রালয় এখনই অর্ডার হয়ে গেছে, দুর্গা পুজো মধ্যে এটা দেবেন 10,000 20,000। এ মা, এ বাবা, ভুল বললাম নাকি? মহালয়ে একটু তর্পণ করো না মা বাবার জন্য। ওই দিন মা বাবাকে সাজিয়ে একটু পুজো করো না, দেখবে প্রশস্তি পাবে হৃদয়ে। যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, ঘর ভাড়া করলে কি গোসাই, তোমাদের ভাঙা একটা ঘর ভাড়া কত? মাসে 10,000 টাকা না বেশি? আর মায়ের ঘরে ছিলাম 10 মাস 10 দিন। খাবারের ব্যবস্থা ছিল, কোনো অভাব ছিল না।
সেই ঘরের ভাড়া যদি মা চাইতো বাবা, ভাড়া কি চেয়েছে? মা বাবা কি চায়? কি চাই মা বাবা? শুধু একটু মা বলে ডাকলেই তার সব শান্তি হয়ে যায়। এবার বললেন তৃতীয় জন, তিনি হলেন দীক্ষা গুরু। এই দীক্ষা গুরু, এই দীক্ষা গুরু নিয়ে আমাদের ভিতরে অনেক ঝামেলা আছে। তবে শাস্ত্রে যুগ উপযোগী ধর্ম করিলেন প্রবর্তন। মহাপ্রভু বললেন কি, এই দীক্ষা গুরু কে হবে? বললেন কিবা বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ, কিবা বিপ্র, কিবা শূদ্র। বলে শূদ্র, কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা ন্যাসী মানে সন্ন্যাসী। কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা ন্যাসী হয় যেইজন, যেইজন, যেইজন কৃষ্ণ তত্ত্ববেত্তা। মানে আমি মন্ত্র নিয়েছি গুরুদেবের কাছ থেকে, গুরুদেব কৃষ্ণ তত্ত্ব রূপ বিজ্ঞানে তিনি জ্ঞানী না। বাবা গুরুদেব, ছেলেও গুরুদেব হয়ে গিয়েছে। এ বাবা, হয় নাকি? আমি ডাক্তার, আমার ছেলে কি ডাক্তার হবে? ডাক্তারি পাস না করলে হবে? হবে? বট গাছের তলায় কি বট গাছের ফলে বট গাছের গাছ হয় বাবা? বলেন, আপনারা বলেন, হয় নাকি বাবা? বট গাছের তলায় কি বট গাছের চারা হয়? হয়। কেমন? যদি কোনো পাখি সেই বটের ফল খেয়ে তার লালার দ্বারাই শোধন করে একটা প্রস্তর খণ্ডের উপরে যদি সেটা ফেলে দেয়, সেইখানে বটের গাছ হয়ে যায়। তুমি যজন করো, যাজন করো, ভক্তিপটটাকে আশ্রয় করো, তারপরে তুমি গুরুদেব হবা না, গুরুজন হও। ওই কানে কানে মন্ত্র দিলে কি হবে? শিষ্যের স্মরণ হবে, স্ফুরণ হবে, স্ফূর্তি হবে। শিষ্য কি হবে? সেই পরম শ্রদ্ধায় শ্রদ্ধান্বিত হবেন। শুধু সজ্জন মণ্ডলী, তাই ওই যে